আল্লাহর রসুলের কয় বিঘা সম্পত্তি পৃথিবীতে ছিল? হ্যাঁ, কিউ বলেন না যে আল্লাহর রসুলের কয় বিঘা সম্পত্তি, কয় শতক, কয় গন্ডা জমি পৃথিবীতে ছিল? আল্লাহর নবীজি মক্কা মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি একটা রাষ্ট্র পরিচালনা করছেন। গোটা পৃথিবীটার নেতা আমার নবী ছিলেন। আমার নবী শত শত সাহাবীদেরকে এক এক জায়গায়, এক এক এলাকায় গভর্নর, সরকার প্রধান করে পাঠিয়েছেন। কিন্তু আজকে আপনাদের কাছে প্রশ্ন করলাম, আমার নবী কত গন্ডা জমির মালিক ছিল? কয়টা বাড়ির মালিক ছিল? আমার নবীর কয়টা গাড়ি ছিল? একটু জবাব দেন। হ্যাঁ, আর কথা কয় না। হ্যাঁ, এখানে তো আল্লাহ বললেন এই সম্পদের মালিক হলো আল্লাহ এবং রসুল। আবার আপনার এখন সম্পদ নাই, প্যাস লাগে না? কথা কন না কে? একটু প্যাস তো। আমার ভাইয়ারা, আদতে কথা হলো আল্লাহর রসুলের, আল্লাহর কোনো সম্পত্তি পৃথিবীতে নাই, নবীজিরও নাই। নবীজির এক তোলা সম্পত্তিও ছিল না, কারণ নবীজির যে সম্পত্তি ছিল সব আল্লাহর রাস্তায় দান করে, ওয়াকফ করে নবীজি চলে গেছেন। বলেন আল্লাহু আকবার। এই প্রেক্ষাপটটি হচ্ছে বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। ইসলামে মুসলমানদের কাফেরদের সাথে সশস্ত্র সর্বপ্রথম যে যুদ্ধ, সেই যুদ্ধটার নাম হচ্ছে বদরের যুদ্ধ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের ডাক দিলেন। বদরের যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ৩১৩ জন মুসলমানদেরকে একত্রিত করেছেন। আর প্রতিপক্ষ কাফেরদের ছিল ১,০০০ সৈন্য, সাথে ছিল তাদের ওট, সাথে ছিল তাদের ঘোড়া, সাথে ছিল তাদের অস্ত্র শস্ত্র সব কিছু। আর মুসলমানরা ছিল একেবারে খালি হাত। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, ও মুসলমানেরা, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, কারণ কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে, দ্বীন ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে। কারণ তারা আল্লাহর গোলামি বাদ দিয়ে, ইসলামের গোলামি বাদ দিয়ে, আল্লাহর হাবিবের কথা না শুনে আল্লাহর একত্ববাদের সাথে শরিক করা শুরু করেছে। তারা ইসলামের উপরে, কোরআনের উপরে, মুসলমানদের উপরে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে মুসলমানদের উপরে আঘাত করা শুরু করেছে। মুসলমানদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে মুসলমানদের ব্যবসায়িক মালগুলো তারা ছিনিয়ে নিচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফেরদেরকে আর ছেড়ে দেওয়া যায় না। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে মুসলমানদের ইমানের সক্রিয়তার কারণে, ইমানের তেজস্ক্রিয়তার কারণে, ইমানি বলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বিজয় তো দিতে পারেন যিনি, তিনি হলেন আপনার আমার রব। আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ আমার আল্লাহ এখন আছে না নাই? আছে। আমার ভাইয়ারাম, মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, মুসলমানেরা তখন বিজয় পাবার পরে ৩টা দলে বিভক্ত হয়ে গেছে। একটা দল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছেন। কাফেররা কোনোভাবে যেন আমার নবীজির উপরে গুপ্ত হত্যা যেন চালাতে না পারে, গুপ্ত আঘাত যেন করতে না পারে, তারা রাসূলের সুরক্ষা দিলেন। আর একটা দল বের হয়ে গেলেন, তারা যুদ্ধ পরবর্তী যে গনিমতের মাল, এই যুদ্ধলব্ধ মালগুলো তারা সংগ্রহ করা শুরু করলেন। তৃতীয় দলটা যারা ছিল, তারা বিভিন্নভাবে ছিটে
যাতে করে কাফেরেরা আবার প্রতিপক্ষ আবার বিপরীত ফিরে এসে যেন আবার মুসলমানদের উপরে আক্রমণ করতে না পারে, সেজন্য তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন চূড়ান্ত বিজয় দান করলেন, চূড়ান্ত বিজয়টা পাবার পরে সাহাবাই কেরাম সকলেই একত্রিত হলেন। কিন্তু যারা গনিমত সংগ্রহ করেছেন, যারা যুদ্ধে বিজয় লাভ করার পরে প্রতিপক্ষ থেকে, গনিমত বলতে কি বোঝায়, প্রতিপক্ষের মধ্য থেকে পাওয়া যুদ্ধলব্ধ যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো যখন আহরণ করা হয়, এটাকে ইসলামে গনিমত বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তিনটা দল একত্রিত হবার পরে যারা গনিমত সংগ্রহ করেছে তারা বলল, এই গনিমতের হকদার, এই গনিমতের মালিক, যে সম্পদ আমরা তাদের কাছ থেকে নিয়েছি, এটার মালিক শুধুমাত্র আমরা। এবার রসুলকে যারা প্রতিরক্ষা দিয়েছে তারা বলল, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে যদি ঘিরে না ধরতাম, যদি প্রতিপক্ষ কাফেরেরা যদি পাল্টা নবীজির উপরে আঘাত করত, আক্রমণ করত, তাহলে তোমরা গনিমত সংগ্রহ করতে চলে গেছ, কিন্তু এদিকে নবীর সুরক্ষা, নবীকে রক্ষা করার জন্য, নবীর নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা করো নাই। নবীর উপরে যদি আক্রমণ করত, তাহলে তোমরা কেমনে গনিমত সংগ্রহ করতা? অর্থাৎ আমরাও এই গনিমতের হকদার। এবার তৃতীয় দল কয়, তোমরা রসুলকে নিরাপত্তা দিয়েছ, ওইদিকে তোমরা গনিমত সংগ্রহ করেছ, তোমরা বলো তোমার ভাগ আছে। আমরা যে কাফেরদেরকে প্রতিহত করার জন্য আমরা যে প্রতিরক্ষা ধারণ করলাম, আমরা যে তাদেরকে আক্রমণ করার জন্য প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলাম, তারা যদি আমরা না দাঁড়াতাম, তোমাদের উপরে আক্রমণ করত, তোমরা কিন্তু গনিমত সংগ্রহ করতে পারতা না। এটা বলে বলে তিনটা দলে বিভক্ত হয়ে একটা আর একটারে কয়, গনিমতের মালিক আমরাও, গনিমতের ভাগ আমাদেরও, গনিমতের ভাগ আমাদেরও। যখন এইভাবে তাদের ভিতরে বিতর্ক লেগেছে, তর্ক লেগেছে, যখন একজন আর একজনের দিকে একটু চোখ রাঙাচ্ছে, একটু ছোট ছোট তর্ক বিতর্ক করছে, কয় আমরাও মালিক, আমরাও মালিক, আমরাও মালিক। আরেকটা কয় শুধু আমরা, তোমাদের আর কেউ না। এই কথাগুলো বলতে দেরি, সঙ্গে সঙ্গে বলল, চলো চলো আমরা রসুলের দরবারে যাই, আল্লাহর রসুল যেই সমাধান দিবে আমরা সেই সমাধান মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের চাইতে বড় সমাধান দেওয়া লোক কি পৃথিবীতে ছিল? আল্লাহর রসুল এর চাইতে ইনসাফওয়ালা লোক কি পৃথিবীতে আছে? আল্লাহর নবীজির চাইতে ইনসাফওয়ালা লোক কি পৃথিবীতে আর কোনোদিন আসবে? কোনোদিনও আসবে না। এই পৃথিবীতে আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত স্বয়ং আল্লাহ নির্ধারণ করেছেন, ইসলাম দিয়েছে, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী রসুল সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গিয়ে প্রশ্ন করল, তারা গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই গনিমতের মাল আমরাও নিয়েছি, তারা এদিকে ছিল ওদিকে ছিল, এই গনিমতের মালের মালিকটাকে একটু বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু অপেক্ষা করো। করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইলকে পাঠায়া বললেন, যাও যাও, আমার নবীকে সাহাবাই কেরাম প্রশ্ন করেছে, আমার নবীকে এই প্রশ্নের সমাধান, এই প্রশ্নের জবাব জিব্রাইল তুমি গিয়ে আমার নবীকে শিখায় দাও। আল্লাহু আকবার। এই তো আয়াত নাজিল হলো, এই তো সূরা নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠায় দিলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনাকে তারা আনফাল আনফাল গনিমত নফল যুদ্ধ লব্ধ অতিরিক্ত মাল যেটা পেয়েছে এই সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে। কারা প্রশ্ন করে? কথা বলেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়াস আলুনাকা, তারা চায়, তারা জানতে চায়, তারা প্রশ্ন করে, তারা জিজ্ঞেস করে। ইয়া রাসূলুল্লাহ, তারা জিজ্ঞাসা করে আনিল আনফাল, আনফাল সম্পর্কে তারা প্রশ্ন করে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয়, পবিত্র কোরআনে বহু জায়গায় যখনই সাহাবাই কেরাম প্রশ্ন করেছে আল্লাহ আয়াত নাজিল করে সমাধান দিয়েছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। আয়াতগুলো বেশিরভাগ সময়ে অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসআলুনাকা দিয়ে আয়াত নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ। হে আল্লাহর নবী, তারা আপনাকে, হে আল্লাহর নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে রূহটা কি। তারা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চায়। আমাদের রূহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রূহ থাকলে জিন্দা, কথা বলতে পারি। আর রূহ না থাকলে কয় কি? লাশ। কথা বলেন না, কি কয়? থাকলে মানুষ জিন্দা, মান আছে, ইজ্জত আছে, সম্মান আছে, সালাম দেয়। আর যদি রুটা বের হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে এটা লাশ। আমার ভাইয়ের, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, বলে দেন রূহটা কি। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। তারা আপনাকে রূহ সম্পর্কে জানতে চায়, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি। আপনি বলে দেন, রূহ হলো দয়াময় রবের ইশারা। আপনি চাইলে রূহ আপনার ভিতরে রাখতে পারবেন এমন ক্ষমতা বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো বাবারও নাই, দাদারও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে আপনার দেহের ভিতরে রূহ থাকবে, আর না চাইলে থাকবে না। আল্লাহ চাইলে আপনি জীবিত, আল্লাহ না চাইলে আপনি মৃত। আল্লাহ যখন যেখানে যা চান তখন সেখানে সেভাবে তাই করেন। পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্তের বাইরে কারোর কিছু বলারও ক্ষমতা নাই, করারও ক্ষমতা নাই। এজন্য আমার বায়ানাম শুধুমাত্র এখানেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে কয়েক জায়গায় প্রশ্নটা করেছেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। এভাবে আমার ভাইয়েরা, হাদিস শরীফেও এই ইয়াসআলুনাকা শব্দটাকে পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? ইয়াসআলুনাকা আনিস সাআহ। রাসূল বলে দেন না কিয়ামতটা কখন হবে। এভাবে আল্লাহর হাবিবকে কোরআনে এবং হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাসূলকে প্রশ্ন করছে। আবার এই প্রশ্নের জবাব স্বয়ং দিয়েছেন যিনি, তিনি কে? আমার আল্লাহই জবাব দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আমার ভাইয়েরা, সাহাবীদের ভিতরে যেই মনোমালিন্যটা, যেই সমস্যাটা, যেই অসুবিধাটা,
এটার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তাদের ভিতরে একটু ভালোই সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা, এই আগুনটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পানি ঢেলে দিলেন। সাহাবীদের সমস্ত চাওয়া পাওয়া সব শেষ হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এই তোমরা যেটা নিয়ে ঝগড়া শুরু করেছো, মাতামাতি শুরু করেছো, এটার মালিক হলো স্বয়ং আল্লাহ এবং তার রাসূল। বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বন্ধু, জীবনে মনে হয় শুনছেন কিনা জানি না, আল্লাহর রসুলের কয় বিঘা সম্পত্তি পৃথিবীতে ছিল? হ্যাঁ, কিউ বলেন না যে আল্লাহর রসুলের কয় বিঘা সম্পত্তি, কয় শতক, কয় গন্ডা জমি পৃথিবীতে ছিল? আল্লাহর নবীজি মক্কা মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি একটা রাষ্ট্র পরিচালনা করছেন। গোটা পৃথিবীটার নেতা আমার নবী ছিলেন। আমার নবী শত শত সাহাবীদেরকে এক এক জায়গায়, এক এক এলাকায় গভর্নর, সরকার প্রধান করে পাঠিয়েছেন। কিন্তু আজকে আপনাদের কাছে প্রশ্ন করলাম, আমার নবী কত গন্ডা জমির মালিক ছিল? কয়টা বাড়ির মালিক ছিল? আমার নবীর কয়টা গাড়ি ছিল? একটু জবাব দেন। হ্যাঁ, আর কথা কয় না। হ্যাঁ, এখানে তো আল্লাহ বললেন এই সম্পদের মালিক হলো আল্লাহ এবং রসুল। আবার আপনার এখন সম্পদ নাই, প্যাস লাগে না? কথা কর না কে, একটু প্যাস তো। আমার ভাইয়ারা, আদতে কথা হলো আল্লাহর রসুলের, আল্লাহর কোনো সম্পত্তি পৃথিবীতে নাই, নবীজিরও নাই। নবীজির একতলা সম্পত্তিও ছিল না। কারণ নবীজির যে সম্পত্তি ছিল সব আল্লাহর রাস্তায় দান করে, ওয়াকফ করে নবীজি চলে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবীজির সন্তান ছিল কয়জন? হ্যাঁ, নবীজির সন্তান ছিল মোট 6 জন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়ের, এই বাচ্চারা কথা বলে কি? এই যুবক ভাইরা, তোমরা মাহফিলে আসো, কথা না বলো, আর নাইলে এখান থেকে চলে যাও। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একতলা সম্পত্তিও রেখে যান নাই। অথচ আল্লাহর হাবিব বললেন, ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারের মালিক হলো উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, উত্তরাধিকার মানে তো সম্পত্তি, জায়গা, সম্পত্তি, টাকা পয়সা, কি বলে? হ্যাঁ, আল্লাহর হাবিব বললেন আমার সন্তান মালিক নয়। ছেলে মেয়েকে বললেন না, বিবির কথা বললেন না। নবী বললেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। অবন্ধু, এই ওয়ারিস মানে জায়গা সম্পত্তি নয়। তাফসীর কারকগণ বলেন এই ওয়ারিস মানে হলো এলেমের ওয়ারিস, কোরআনের ওয়ারিস, হাদিসের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করার পরে সাহাবীদের মধ্যে যে আগুনটা ছিল, যে রাগারাগিটা ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ এটার ভিতরে পানি ঢেলে দিলেন। কি বলে? বললেন লিল্লাহি ওয়ার রাসূল, এটা হলো মালিক আল্লাহ আর রাসূল। সব সাহাবী আবার চুপ, কোনো কথা কয় না। সুবহানাল্লাহ কয়। আর আমি আর আমনে হইলে কি, আর আমনে হুজুর আর কি, আর কি আমনে আলগাত থাকেন, বাগদা আমার লাগবো, কিটা কর, লাগলে লাড়ি, লাগলে আরো কিছু, লাগলে মাথা ফাড়াইলাম, লাগলে দুই একটা খুনটুন, কি কন কইরালাম, লাগলে, কিন্তু সম্পদ আমার লাগবই, এটা সারদন যেত না। কি কন, আমাদের মানসিকতা তো এইটাই নাকি? আমার ভাইয়ানা, সাহাবাই কারাম ছিলেন এমন, সামি'না ওয়া আতা'না, তারা কোরআনের কথা শুনতেন, সঙ্গে সঙ্গে মানতেন। তারা রসুলের কথা শুনতেন, সঙ্গে সঙ্গে মানতেন। বলেন আল্লাহু আকবার। এজন্য এই সাহাবীদের ভিতরে শান্তি ছিল। নবীদের আনুগত্য করার কারণে তাদের ভিতরে শান্তির কোনো কমতি ছিল না।
কিন্তু আমি আর আপনি মসজিদের ইমাম যদি আমার বিপক্ষে কয়, আমার নেতার বিরুদ্ধে যদি কয়, আমার চিন্তার বিরুদ্ধে যদি কয়, আমার মসজিদের ইমামের উপরেও মাথা খারাপ হয়, চোখ রাঙায়া কথা কয়, ধমক দিতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন বড় বড় বয়ান শরীফ, ইমাম সাহেব হইছে আমাদের সমাজের নেতা, কিন্তু বাগে পড়লে নেতা বিরুদ্ধে কইলে কয়, ইমাম সাহেব যে ভালো কইছে না। আছে না নাই? জোরে কর না, আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত চমৎকার করে সমাধান দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ উপর থেকে বললেন, ও সাহাবীরা, তোমরা কেন মনোমালিন্য করছো? এটার মালিক তো স্বয়ং আল্লাহ এবং তার রাসূল। সাবধান, তোমাদের কোনো কথা নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আয়াত বলতে 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 আল্লাহর রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 41 নম্বর আয়াতে গিয়ে কেমনে কেমনে ভাগ হবে এই গনিমত, এই ভাগটা আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কোরআনে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার 41 নম্বর আয়াতে গিয়ে বলছে যে কেমনে ভাগটা হইব, এটা কইছে পরে 5টা ভাগ হইব কইছে 41 নম্বর আয়াতে। এর আগে কইছে এটা নবীর, আল্লাহ এবং তার রাসূলের। এটা কই কইছে তোমরা কোনো কথা নাই, চুপ। এরপরে গিয়া কইছে 41 নম্বর আয়াতে গিয়া কইছে 5টা ভাগ হইব, কেমনে কেমনে ভাগ দেব এটা বর্ণনা করছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার বায়ানা, এই কথাটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাত্তাকুল্লাহ, ভয় করব কাকে? জোরে বলেন। আল্লাহর নবীজির বুখারী শরীফের জিলদে আউয়াল প্রথম হাদিসটা, যেটা আপনারা অনেকেই পারেন, প্রথম অংশটা, ইন্নামাল আমালু, এই মাশাআল্লাহ দেখছেন, ঠিক কইলাম না? অনেকেই পারেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর পরের অংশটা হচ্ছে ইন্নামা ইমরিয়্যিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়ের, আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল। ওই সাহাবী তার চাচাতো বোনকে অনেক বেশি ভালোবাসতো, এত ভালোবাসতো, একটু পর পর চাচাতো বোনকে গিয়ে বলতো, এই স্বাস্থ্য বোন, তোরে তো আমি ভালোবাসি, তোরে বিয়ে করতে চাই। এই স্বাস্থ্য বোন, তোরে তো আমি ভালোবাসি, তোরে বিয়ে করতে চাই। আর স্বাস্থ্য বোন খালি বারবার কইতো, তুমি দূরে যাও তো, দূরে যাও তো, খালি সরায় দিত। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে এই চাচাতো বোনটাও হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে। এবার আরেকদিন স্বাস্থ্য ভাই আসছে দুষ্টামি করার জন্য স্বাস্থ্য বোনের লোক। আয়সা দেখে স্বাস্থ্য বোনার নাই, কয় কই, কয় মদিনা গেছে রসুলের লগে। এবার হেতেও ওই স্বাস্থ্য ভাইও স্বাস্থ্য বোনের বিয়া করণের লেগা আবার আস্তে আস্তে হিজরত করতে করতে মদিনায় আসছে। এই কথা শোনার পরে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী, আমরা তো আসছি আপনাকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে হিজরত করেছি, নবী মদিনায় এসেছি, হিজরত করেছি। আর আপনার একজন সাহাবী ওই অমুক মেয়েটাকে, তার চাচাতো বোনকে ভালোবেসে হিজরত করেছে, সে এখানে এসেও তাকে ডিস্টার্ব করে, নবী তাকে ভালোবাসতে চায়, তাকে বিয়ে করতে চায়। আল্লাহর হাবিব বললেন, ইউসিবুহা, ওই ব্যক্তি হিজরত করেছে তার চাচাতো বোনকে বিয়ে করার জন্য, সে শুধু তার চাচাতো বোনকেই বিয়ে করতে পারবে। সে আল্লাহর নবীর সাথে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য হিজরত করলে যেই মর্তবা, সেই মর্তবা, সেই সওয়াব, সেই বিনিময় আল্লাহর কাছ থেকে পাবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, একজন সাহাবী চাচাতো বোনকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে চাচাতো বোন রাজি হয় না। একদিন হঠাৎ করে চাচাতো বোন তরকারি কাটতে কাটতে এক সময় ওই চাচাতো বোনের কোলে গিয়ে সে বসে গেছে। এই চাচাতো বোন, তোর না কই ভালোবাসি, তোর বিয়ে করতে চাই, তুই কেন রাজি হস না? কোলে বসে গেছি।
সঙ্গে সঙ্গে চাচাতো বোন চিৎকার মেরে বলে ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া তুমির साफी हो सैयद फी हो अफगान भी हो तुम सब कुछ बताओ तो मुसलमान भी हो। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, তুমি সৈয়দ বংশের, তুমি দামি বংশের, তোমার অনেক নাম, তোমার অনেক দাম, তোমার মাথায় টুপি, তোমার পরনে পাঞ্জাবি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কিন্তু তোমার ডান হাতটা বুকের উপরে রাখো, রেখে বলো তো তুমি কি প্রকৃত মুসলমান হতে পেরেছ? মুসলমান, নামে মুসলমান, কিন্তু কামে মুসলমান কয়জন? আপনি আমি যদি যাচাই করি তাহলে আমরাই বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আপনাদের এই মহল্লায় কি এই কজনই মুসলমান নাকি? বাকিরা কই? তাইলে বুঝেন আল্লাহ কি এমনি এমনি কইছে আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ বলছে শুধু ভয় করবা না, করার মতো ভয় করো। যেমন ভাবে হাক্কা তুকাতিহি, মালিককে, রবকে, আল্লাহকে যেমন করে ভয় করা দরকার, তেমন করে তোমাদের রব, তোমাদের মালিক, তোমারে বানাইছি, তোমার বাপ বানাইছি, দাদা বানাইছি, 14 গোষ্ঠী বানাইছি, 18,000 মাখলুকাত বানাইছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, সব বানাইছি যে আল্লাহ, সেই আল্লাহকে ভয় করবা না, তো নেতা খেতারে ভয় করো। অর্থাৎ তুমি এটি করো না, তুমি তোমার আল্লাহকে ভয় করো। বলেন আল্লাহু আকবার। ভয় করবেন কাকে? আরো জোরে বলেন কাকে? জীবন যদি দিতে হয় কার জন্য দিবেন? রক্ত যদি দিতে হয় কার জন্য দিবেন? প্রিয় মুসলমান তৈরি হন, যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠা করে ছাড়বো। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, এই জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলমান বানিয়েছেন। আপনি কি আল্লাহর কাছে একবারও মুসলমান হওয়ার পরে শুকর আদায় করেছেন? কেমন শুকরিয়া আদায় করলেন? শুধুমাত্র মুখে বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ যে কাজ করতে বলেছেন সেই কাজ কি সবগুলো আমরা করি? কথা বলেন না। কাজ কি আমরা করি? কাজের বেলায় নাই, মানলেও শতে 2 জন। কথা কন না কেন? শতে কয়জন? 2 জন, 1 জন। আপনি দেখবেন মুসলমান হওয়ার পরে আল্লাহ যে কাজ দিয়েছে সেই কাজ করব, কাজ বাস্তবায়ন করব, কাজকে প্রতিষ্ঠা করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব। ইমাম সাহেবকে যদি জিজ্ঞেস করেন তাহলে বোঝা যাবে যে আজকে হুজুর গতকালকে ফজরের সময় মসজিদে মুসল্লি কয়জন হইছে, তাইলেই তো বাইরে যাব। কি কন? আরে কথা কন না কেন? হ্যাঁ, একেবারে দেখা যাবে যে মাশাআল্লাহ নামাজির অভাব নাই, মুসলমানের অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই। আরে আল্লাহু আকবার। কিন্তু ফজরের বেলা মসজিদে মুসল্লি নাই। আছে না নেই? কথা কন না। এই জন্য প্রিয় ভাইয়ারা আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। কি বলেন? এই জন্য আমার ভাইয়ার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন।
আমার ভাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, তোমরা তোমাদের ভিতরে এই যে একটু আগে দেখলাম সাহাবীদের তিনটা দল, তারা একটু কথা কাটাকাটি, একটু কথা তর্ক বিতর্ক লাগছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফা আসলিহু, সংশোধন করো, জাতা বাইনিকুম, তোমরা একে অপরের সাথে যে ঝামেলা হয়েছে সবটা সংশোধন করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। মসজিদ নিয়ে আমাদের সমাজে ঝামেলা আছে না নাই? আরে কথা বলেন না, নাই? মক্তব নিয়ে আছে না নাই? মাহফিল নিয়ে আছে না নাই? কেউ বলে আমারে কইল না কেন, আমি অমুক কেন নয় কেন, আমি কমিটিতে নাই কেন, আমারটা পিছে বললো কেন, ওটা আগে আইলো কেন, ঠেলাঠেলি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফা আসলিহু জাতা বাইনিকুম, সব বাত তোমরা সমাধান করে নাও তোমাদের ভিতরের সমস্ত সমস্যা। বলেন আল্লাহু আকবার। ফা আসলিহু জাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ, সমস্যার সমাধান করো, আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। সাবধান সাবধান, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে না পারো তবে বোঝা যাবে বন্ধু, ও বন্ধু, বোঝা যাবে গো, আপনি আমি এখনো পর্যন্ত প্রকৃত মুসলমান তথা ঈমানদার হতে পারি নাই। এজন্য আমার ভাইয়ানা, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় মালিক, দয়াময় রব, আপনাকে আমাকে এই জমিনে পাঠিয়েছেন, আল্লাহর কিছু উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কি শুধু গোলাম নাকি গোলামের ঘরের গোলাম? কথা বলেন না। আপনারা যদি এখন আমি কই গোলামের ভূত, একটু চিত্তে উঠবেন, কি কর, রাগ আসবে না? আরে ভাই, আমি তো শুধু গোলামের ভূত না, গোলামের ভূতের ঘরের ভূতের ঘরের ভূতের ঘরের ভূত। কথা বলেন না ঠিক কিনা? আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। শুধু গোলাম নয়, গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার বাপ গোলাম, আমার দাদা গোলাম, আমার 14 গোষ্ঠী আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহর জন্য তৈরি হতে হবে। একটা সময় আসবে আপনি ঠিকই থাকবেন, কিন্তু আপনার নামটা মসজিদে এলান হয়ে যাবে। কেউ আর আপনাকে আব্দুল সাত্তার, আব্দুল জব্বার বলে বলবে না, বলবে আব্দুল সাত্তারের লাশ। কথা বলেন না? একদিন তোমারি না মসজিদ হবে এলান, ঠিক না? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা কন না? একবারও কি চিন্তা করছি ভাই, আপনার মতো আমার মতো কত মানুষ, এই মাহফিলটা যদি এতটা বছর চলে, আজ থেকে 20 বছর আগে এখানে কত মানুষ বসতো, এখন তারা আর নাই। আজ আমরা বসছি, একদিন আমরাও থাকবো না। কথা বলেন না? তাহলে গোলামি করতে হবে কার? জোরে বলেন কার? আনুগত্য করব কার? আর করব কার? রাসূলের। বলেন কার? রাসূলের। প্রিয় ভাইয়েরা, আল্লাহর আনুগত্য করতেই হবে, আল্লাহর রাসূলের আনুগত্য করতেই হবে। এই পৃথিবীতে সব থেকে বেশি আল্লাহর আনুগত্য করেছেন আপনার আর আমার কলিজার টুকরা নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত আমলগুলো, ওলি আবদাল গাউস কুতুবের আমলগুলো যদি একদিকে করেন, হযরতে আবু বকরের এক রাতের হিজরতের রাতের আমল যদি একদিকে করেন, হযরতে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আমার আর আপনার আমল বলতে গেলে তো কিচ্ছু নাই। কি বলেন ভাই? আর জোরে বলেন না, আছে কিচ্ছু নাই। এজন্য আমার ভাইয়ারা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে চাই। ও মা মাগো, একদিন আপনার বিচরণে আপনার ঘরটা কত সুন্দর সাজানো গোছানো, একটা সময় আসবে গো মা, এই ঘর ঠিকই থাকবে, সাজগোজ ঠিকই থাকবে, কিন্তু মা আপনি থাকবেন না। যেই বাবাকে না দেখলে সন্তানগুলো আব্বা আব্বা বলে ডাক দেয়, চিৎকার করে, ওই আব্বা থাকবে না, সন্তান থাকবে, বাড়ি থাকবে, সব থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই ভাই গো, বলে যাই গোটা জীবনে সমস্তটা ক্ষেত্রে আমার আপনার রব আল্লাহর গোলামি করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট করে তারপরের আয়াতে বললেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর গোলাম হয়, যারা মুমিন হয়, যারা ঈমানদার হয়, যারা আল্লাহর প্রকৃত বান্দা হয়, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে তাদের আল্লাহর নাম নেওয়া হয়, তাদের রবের নাম নেওয়া হয়, তাদের রবের নামটা নিতে দেরি সঙ্গে সঙ্গে মুমিনের মুসলমানের হৃদয়ে একটা প্রকম্পন হইতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। তখন সঙ্গে সঙ্গে জালজালা তৈরি হয়, হৃদয়ের ভিতরে প্রকম্পন তৈরি হয়, অন্তরের ভিতরে একটা প্রকম্পন তৈরি হয়। হায় হায়, আমার মালিকের গোলাম আমি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আমি আল্লাহর গোলামিটাই করব। বলেন আল্লাহু আকবার। এখন তো আল্লাহর নাম, আমার রবের নাম ছাড়া অনেক এর নাম নিলে ভিতরে প্রকম্পন তৈরি হয়, কিন্তু আল্লাহর নাম নিলে প্রকম্পন ভিতরের ভিতরে সম্বিত ফিরে পায় না, এমন মানুষ আছে না নাই? বলেন। অথচ এদেশের সকালটা আল্লাহু আকবারের ধ্বনিতেই সূর্যটা উঠে। কি বলেন? আবার যখন সূর্যটা ডুবে যায়, মাগরিবের সময় আজান আছে না নেই? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের কৃষক শ্রমিক মাল্লা মজুর সবার ঠুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। কথা বলেন না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে।